গরমের দুপুরে আলু আর ডাঁটা দিয়ে যদি এরকম পাতলা পোনা মাছের ঝোল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি আলু ডাঁটা দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পোনা মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি। পোনা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রাম পোনা মাছকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আর লাগছে, আমি এখানে কিছু একদম কচি ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে কেটে উপরে আঁশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর নিচে দুটো আলুটাকে এরকম লম্বা ছোটো করে কেটে নিয়েছি। দুটো নিচে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর একটা বড় সাইজের টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি দুই দিকেই মাছগুলোকে ভেজে নেব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া মাছের পিসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব। আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করলাম না। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি 6 সেকেন্ড মতন কালো জিরেকে একটু তেলে ফ্রাই করে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। দিয়ে আলুকে আমি একটু ফ্রাই করে নেব। আলুকে আমি মিনিট 5 ফ্রাই করে নিলাম। এখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো একদমই কচি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দিয়ে ডাঁটাকে আমি ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি আলু আর ডাঁটাকে ফ্রাই করে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যে টমেটো আমি কেটে রেখেছিলাম। দিয়ে টমেটোকেও মিশিয়ে নেব। ডাঁটাকেও আমি কিছুক্ষণ আলুর সাথে ফ্রাই করে নিলাম। এখন কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো। 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি কিন্তু খুব কম মশলাপাতি দিচ্ছি যেহেতু হালকা পাতলা হবে। আর 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতো এখন মশলার সাথে আমি ডাঁটা আলু আর টমেটোকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু মশলাকে ডাঁটা আলুর সাথে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন আমি ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোটাই অপশনাল, আপনারা যদি এটা না চান তাহলে এটাকে স্কিপ করতেও পারেন। তবে আমার মনে হয় চিনি দিলে রান্নাটা ব্যালেন্স হয় খুব সুন্দর। দিয়ে চিনিকেও ভালো মতন মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে আলু আর ডাঁটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। আর মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু এটা মাছের একটা পাতলা ঝোল হবে, জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, সেই হিসাব করেই দেবেন। সবজি ডোবা অবধি জল দিতে হবে। পুরো জলকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি একটা কভার দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে ঝোলকে ফুটিয়ে নিলাম। আমি একবার ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব। একবার চেক করে নেব যে আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন একদম গলে আসছে। এর থেকে আর বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। ঝোলে এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন একবার আমি
ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। অতিরিক্ত গরমের দুপুরে যদি কোনো একটা পাতলা মাছের ঝোল আর তার সাথে একটু পাতি লেবু থাকে তাহলে আর কি লাগে। এই মাছের ঝোল দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যায়। মাছ দিয়ে খুব ভালো মতন আমি এখন মাছকে মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি মাছের পাতলা ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।